আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় না, তখন আর কিন্তু এই পানি পড়া, তেল পড়া, আপেল পড়ায় কাজ হবে না। গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম, ওই বাড়িওয়ালা 2টা ছেলে আছে ওনার, আর একটা ছেলে পেটে 6 মাস ছন করে, ওইটাও ছেলে। তো লোকটার খুব আশা যেন এবার মেয়ে হয়। একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছে, হুজুর এমনভাবে আপেল পড়ে দেন যেন এবার আমার মেয়ে হয়। আমি বললাম, আমি কি ডাউনলোড করে দেব? এটা যদি আমার হাতে থাকতো যে আপেল পড়ে দিলে, পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, তা আমার 3টা মেয়ে হইতো না। আমি ওই 2টার পরে বহু দোয়া করেছিলাম যে এবার যেন ছেলে হয়, তারপরে হয়নি। আমি সারাদিন দরকারে ম্যাডামরা খালি আপেল খাওয়াতাম না। সম্মানিত ভাইরা, আমরা আর হাইকোর্ট দেখতে চাই না। এই বাঙালি জাতি আগামীতে চাই এই নিরপরাধ মানুষকে সসম্মানে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। যদি এটা মনে করেন যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা। আমি নিরপরাধ মানুষের পক্ষে কথা বলতে চাই। এই কথা বলেন না কেন? তারেক জিয়া নিরপরাধ ছিল, ছেড়ে দিয়েছেন, আমরা খুশি হয়েছি। ম্যাডাম খালেদা জিয়া নিরপরাধ ছিল, ছেড়ে দিয়েছেন, খুশি হয়েছি। আমরা চাই আজহার সাহেব নিরপরাধ, ছেড়ে দেওয়া লাগবে। الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। এদিকে তাকান ভাই, আমি কোরআন থেকে শিক্ষাগুলো বের করেছি। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ইউজুনা, আযা মানে কষ্ট দেওয়া, ইউজু এটা মুজারি বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। রব্বুল আলামিন এখানে 2টা কাল সমন্বয় করে শব্দটা বানিয়েছেন। নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ এবং রাসূলকে, এবং সামনেও দেবে না, কিছু লাগবে না। লানাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, লানাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে লানত করি, বরদোয়া দেই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি। এই 54 বছরে যেহেতু আল্লাহর বিধানটা এই জমিনে কায়েম হয়নি, আল্লাহর কষ্ট হচ্ছে না? এক কথা বলেন না কেন? জমিনের মালিক যিনি, বিধান দিয়েছেন তিনি, তার বিধান আজ পর্যন্ত এদেশে এই 54 বছরে আমরা 92% মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই। আপনার কাছে, নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর কষ্ট হচ্ছে কিনা। আল্লাহ দিয়েছিলেন এইটাই পৃথিবীতে এই জমিনে কায়েম করার জন্য, একটা বিধান আজ পর্যন্ত কায়েম করতে পারলাম না। আমরা যেগুলো নিয়ে বাড়াবাড়ি করি, বেশি ফতোয়াবাজি করি, একটা প্রশ্নও কিন্তু আল্লাহ কবরে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে না। আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করছেন, হয়তো নামাজের সিস্টেম নিয়ে, মোনাজাত নিয়ে, আমিন নিয়ে, বিভিন্ন রকম জিনিস নিয়ে আজ বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে না নেই? রোজা নিয়ে আছে, হজ নিয়েও আছে, যাকাত নিয়ে আছে, অথচ একটা বিধান সম্পর্কে এখনই মরে গেলে আমার আল্লাহ একটাও জিজ্ঞাসা করবে না। প্রথম নাম্বারে যে প্রশ্ন, সেটা কিন্তু এই রাজনীতির প্রশ্ন। যারা কোরআনের কথা শুনলে রাজনীতি মনে করেন যে হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে, হ্যাঁ আপনি শোনেন, এখনই মরে যান। মার রব্বুকা, তোমার রবকে আপনি যদি বলেও ফেলতে পারেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে রব মানে কি জানো? আমি পড়া কোরআন শরীফের রবের 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। তাফসির থেকে আমি নিজে বানাইনি, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, সাজ্জাদ কুতুব দিয়েছেন। রব শব্দের প্রধান অর্থ হচ্ছে, রব মানে সৃষ্টিকর্তা। যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে? বলেন বলেন। এই যে আসমান আর জমিন, এটা কি আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন? না, এটা যা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে, নিজের আয়ত্তে, নিজের পরিকল্পনায়, কোন রকমের নমুনা ছাড়া, কোন রকমের মডেল ছাড়া, ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে। এই জমিনটা সবুজ করে দিয়েছে, এটা কি আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন, এইভাবে সাগর দেন, এইভাবে সবুজ দেন?
এর পরিকল্পনা পুরাটা কার? বলেন বলেন। আরে ভাই ৩-৪ বার আমি বলছি, এমনি না, এখানে একটা শিক্ষা আছে। কিন্তু বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটাই সে উল্টিয়ে ফেলেছে। ফসলে বরকত হওয়ার পরে কি বলল? যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। একটা কথা হইল, ফসলের বরকত সৃষ্টি করার মালিককে? দুর্গা। এ কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিচ্ছু বলতাম না। একটা হাসি মানুষ, কি হাসি না? গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব মা দুর্গা দেয়, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু যে মহিলায় কথা বলল, আপনি চিন্তা করতে পারেন 18 কোটি মুসলমানের দায়িত্বে সেই মহিলা একজন হাজি, আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল এই কারণে। আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না, কারণ রব মানে সৃষ্টিকর্তা। ফসল সৃষ্টি করেন কে? বরকত সৃষ্টি করে দেন কে? আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন? কবরে যান, আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না, কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না, বিশ্বাসও করেন না। আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গাকে। কথা বোঝা গেছে? একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন। দ্বিতীয় নম্বর পেয়েছি, রব মানে আইনদাতা। রব মানে, এটা কি নামাজ রোজার প্রশ্ন? বলেন বলেন। আপনি চিন্তা করে দেখেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন? যে তোমার রবকে যেই জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই জবাবটা ফেরেশতারা বলবে যে রব মানে আইনদাতা। তোমার যে দেশ, এই দেশে আল্লাহর কোন আইন চলতো একটু বলো। 2-1টা আইন যদি হাংসিক একটু চলেও, নারী কমিশনের নাম নিয়ে এই শয়তানরা আরো সব পাল্টিয়ে দিয়েছে। কে কি দিয়েছে শয়তান পর্যন্ত আমার মনে হয় এখন হাসতেছে যে এ কি গো, আমিও তো এত নিচে নামি নাই। ওদের 318 পৃষ্ঠা আমি পুরাটা পড়েছি। এই 7-8 দিনে পুরাটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে 13টা কোরআনের আয়াত ওরা ভুল ধরেছে। আলালাহুল খালক ওয়াল আমর আয়াতটা ওরা পাল্টাতে চায়। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে সূরা আরাফের 54 নম্বর আয়াতের যা মাঝের অংশে আছে, আলালাহুল খালক ওয়াল আমর, এ পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার?